টঙ্গী ইজতেমা ময়দান যুগ যুগ ধরে মুসলিম জাতির ঐতিহ্য ও সৌহার্দ্যের এক অনন্য ধারক। দেশ, জাতি, ভাষা নির্বিশেষে মুসলিম উম্মার অপূর্ব মিলন মেলার সাক্ষ্য বহন করছে তুরাগ নদীর কূলে অবস্থিত বিস্তৃত এ ময়দান। কিন্তু 1 ডিসেম্বর 2018 ইসলামের ইতিহাসে এক কালো দিবস। উমরে বাংলাদেশ নামে এক কালো স্মারকের কালো অধ্যায় রচনা করল এ ট্র্যাজেডির। দীর্ঘ ঐতিহ্যে লালিত ময়দান রঞ্জিত হলো ওলামা তলাবা ও তাবলিগি সাথী ভাইদের রক্তে। সালের বিশ্ব ইজতেমা থেকে তাবলিগের মুরব্বী ও বাংলাদেশ সরকারের পরামর্শক্রমে 5 দিনের জোরের তারিখ নির্ধারিত হয় 7 ডিসেম্বর 2018। এই জোরকে সামনে রেখে ও আসন্ন বিশ্ব ইজতেমার জন্য ময়দান প্রস্তুতের কাজ চলছিল মাসব্যাপী। এরই ধারাবাহিকতায় জোরের 1 সপ্তাহ পূর্বে স্বেচ্ছাশ্রম প্রদানের জন্য বহু সংখ্যক ওলামা তলাবা ও তাবলিগি সাথী একত্রিত হয়েছিল টঙ্গী ময়দানে। কিন্তু অপরদিকে দিল্লির মৌলানা সাদ কর্তৃক প্রণীত উমরে বাংলাদেশ ঘোষিত মন গড়া তারিখে 5 দিনের জোর করার নাম দিয়ে বিছানা বেডিং ছাড়াই 1 ডিসেম্বর সকাল থেকে তার অন্ধভক্তরা টঙ্গী ময়দানের চারপাশে জমা হতে থাকে। বলা বাহুল্য, সাদপন্থী ভাইয়েরা বিগত 1 বছর যাবৎ টঙ্গী ময়দানের ইন্তেজামি ও ব্যবস্থাপনাজনিত কোনো কাজে সম্পৃক্ত হয়নি। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটতে পারে সেজন্য তাবলিগের সাথীরা প্রবেশ গেট থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে থাকেন। চিরাচরিত পাহারার পাশাপাশি তাবলিগি সাথী ভাইয়েরা ময়দানের বিভিন্ন স্থানে তালিমের আমলে মশগুল ছিলেন। এছাড়া এর আগের রাত থেকে 1 লক্ষ বার সূরা ইয়াসিনের আমল চলছিল। মধ্যাহ্নের কিছু পূর্বে ময়দানের চারপাশে সহিংস হয়ে ওঠে মৌলানা সাদের অনুসারীরা। চারদিক থেকে একযোগে হামলা করে ওলামা তলাবা ও তাবলিগি সাথী ভাইদের ওপর। প্রথমে ময়দানের বাহির থেকে ইটের টুকরো নিক্ষেপ করতে থাকে। আমাদের হাতে অস্ত্র ছিল কিনা, লাঠি ছিল, সমস্ত মিডিয়াতে তার প্রমাণ যে লাঠি তো সব ভিতরে ছিল, আচ্ছা, এবং ইট পাটকেল সব ভিতরেই ছিল, ইট পাটকেল সব ভিতরেই ছিল, ইট পাটকেল সব ভিতরেই ছিল, ইট পাটকেল সব ভিতরেই ছিল। এক পর্যায়ে সাদপন্থীরা প্রবেশ গেট ভেঙে ঝাঁপিয়ে পড়ে স্বেচ্ছাশ্রম প্রদানকারী ভাইদের ওপর। পরিকল্পনা মাফিক হামলা পরিচালনার জন্য সাদপন্থী লিডারগণ হাতে সবুজ ব্যাজ পরিধান করে থাকে এবং পতাকা উড়িয়ে নিজেদের মাঝে তথাকথিত জেহাদ স্বরূপ উত্তেজনা উদ্রেক করে ওলামা তলাবা ও তাবলিগি সাথী ভাইদেরকে অমানবিক জখম করে। এ থেকে রেহাই পায়নি টঙ্গী ময়দানে অবস্থিত মাদ্রাসার ছোট্ট ছাত্ররাও। ভেঙে ফেলে ইজতেমার অনেক ব্যবস্থাপনাদি এবং পুড়িয়ে ফেলে ময়দানের অভ্যন্তরে পার্ক করা তাবলিগি সাথী ভাইদের মোটর যানগুলো। সাদপন্থীদের থেকে জীবন বাঁচানোর জন্য কেউ কেউ ঝাঁপিয়ে পড়ে তুরাগ নদীতে। স্রোতহীন এ নদী কতকাল এ কলঙ্ককে বুকে জমিয়ে রাখবে তা আল্লাহই ভালো জানেন। আজ জাতির বিবেকের কাছে প্রশ্ন, এটাই কি মৌলানা সাদ সাহেবের 5 দিনের জোর? এটাই কি একরামুল মুসলিমিন? এটাই কি সিদ্দিকী খানদানের আদর্শ? আসুন ভুক্তভোগীদের কাছ থেকে শুনি সেদিনকার কিছু কথা। সবুজ যারা আমির, তাদের হাতে সবুজ পতাকা ছিল, তার পিছনে পিছনে তারা গেছে। আমাকে 20 জন মিলে পিটাইছে। আজকে থেকে বল মৌলানা সাদ সাহেবকে কবুল করলি, এটাকে কবুল করলি, হাত তোল। ওলামা একরামরা যেদিকে আছে সেদিকে আমরা থাকবো, কোরআন হাদিসের বাইরে আমরা যাব না। মুসলিম উম্মা এই জুলুম কখনো ভুলতে পারবে না। এখনো টঙ্গী ময়দানে গেলে শুনতে পাওয়া যায় সহস্রাধিক জখমি ওলামা তলাবা ও তাবলিগি ভাইদের আর্তচিৎকার। সেদিনের বর্বরচিত ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে রাস্তায় নেমে আসে বাংলাদেশের প্রতিটি জেলার ওলামা ইকরাম ও মুসলিম আপামর জনসাধারণগণ। সে সকল প্রতিবাদমূলক জনসভাগুলোও রেহাই পায়নি মৌলানা সাদের অনুসারীদের তাণ্ডব থেকে।
এত অরাজকতার পরও আলহামদুলিল্লাহ অতীতের ন্যায় তাবলিগ জামাত তাদের আন্তর্জাতিক কার্যক্রম বহাল রেখেছে। 2018 সালের হজের মওকায় এবং রাইবেন ইজতেমায় পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিনিধি দল তাবলিগের আন্তর্জাতিক বা আলমী মশওয়ারায় অংশগ্রহণ করেন। আলহামদুলিল্লাহ দিল এত খুশি হয়ে গেছে, 16 সালের মনোকষ্ট দূর হয়ে গেছে আমার, যে আবার যেন ওই হজরতের আমলের ঝলক দেখা গেল, যে আরবরা এমন ভাবে ভাঙি পড়লো, আরবদের এমন মজমা হওয়া শুরু হয়ে গেল, আরবদের পক্ষ থেকে মোতালেবাই ভাবে আসা শুরু হলো, বিভিন্ন দেশেরও লোকেরা আসা শুরু করলো, সারাদিন আরবদের আনাগোনা, আরবদের বিভিন্ন রকম মজমা, মুজাক্কারা, এসব কিছু দেখার পরে আশা যাচ্ছে দিলের মধ্যে ইনশাআল্লাহ। আল্লাহ হযরত মাওলানা মুখলিস মানুষ ছিলেন, বড় কোরবানি করে মেহনতটাকে খাড়া করছেন, আল্লাহ ওনার মেহনতটাকে জায় করবেন না, ইনশাআল্লাহ এই মেহনতটা হেফাজত হয়ে যাবে। আন্তর্জাতিক কার্যক্রমের পাশাপাশি আলহামদুলিল্লাহ আলমী শুরার অধীনে পৃথিবীর বিভিন্ন দেশের ইজতেমাসমূহ পূর্বের ন্যায় সুশৃঙ্খলভাবে তাবলিগ জামাতের সাথীরা সম্পন্ন করে যাচ্ছেন এবং ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মুরব্বীগণ সে সকল ইজতেমাতে অংশগ্রহণ করে সুষ্ঠু ও সুন্দর রূপে কোরআন সুন্নাহর আলোকে ওলামা ইকরামের দিক নির্দেশনায় তাবলিগি কার্যক্রম বহাল রেখেছেন। এক নজরে দেখে নেওয়া যাক অতীতের উল্লেখযোগ্য ঘটনা প্রবাহকে। 20 দশকে দারুল উলুম দেওবন্দের ছাত্র মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলী কর্তৃক তাবলিগি মেহনতের গোড়াপত্তন। 1944 সালে মৌলানার ইন্তেকাল ও মৌলানা ইউসুফ রহমতুল্লাহ আলী এর তাবলিগের আমির নিযুক্ত হন। 1965 সালে দ্বিতীয় হজরতজির ইন্তেকাল হলে আমির নিযুক্ত হন মৌলানা এনামুল হাসান রহমতুল্লাহ আলী। 1995 সালে তৃতীয় হজরতজির ইন্তেকাল ও নিজামুদ্দিনে আলমী শুরার বৈঠক, যেখানে এই সিদ্ধান্ত গৃহীত হয় তাবলিগি মেহনত এখন থেকে একক আমিরের পরিবর্তে শুরাই নিজামে পরিচালিত হবে। 1999 সাল পর্যন্ত 10 জন আলমী শুরার মধ্যে 5 জনের ইন্তেকাল হয়ে যায়। 2000 সাল পর্যন্ত আরও 2 জনের ইন্তেকাল হয়ে গেলে আলমী শুরা থাকেন মাত্র 3 জন। 2014 সালে মৌলানা জুবাইরুল হাসান রহমতুল্লাহ আলী এর ইন্তেকাল হলে আলমী শুরায় থাকেন মাত্র 2 জন। 2015 সালে মৌলানা সাদ সাহেবের আমিরের দাবি, 2015 সালের রাইবেন ইজতেমায় হাজি আব্দুল ওয়াহাব সাহেব কর্তৃক আলমী শুরার শূন্য পদগুলো পূরণের প্রচেষ্টা, 2016 সালের রমজানে নিজামুদ্দিনের সংঘর্ষ, 2016 সালে প্রবীণ ও শীর্ষস্থানীয় মুরব্বীদের নিজামুদ্দিন পরিত্যাগ, 2016 সালে দারুল উলুম দেওবন্দের ফতোয়া, 2017 সালে টঙ্গী ইজতেমায় সাদ সাহেবকে আমির নির্বাচনের নাটকীয় মশওয়ারা, 2017 সালে সাদ সাহেবের অনুসারী কর্তৃক নিজেদেরকে এতাআতি জামাত নামে অভিহিত করা, 2018 সালের বিশ্ব ইজতেমা এতাআতি জামাত কর্তৃক বয়কট এবং আলাদাভাবে কাকরাইল মসজিদে ইজতেমা করার প্রচেষ্টা। আজকের এ বিভাজন তাবলিগের দুপক্ষের বিভাজন নয়, বরং এটি বিশ্ব তাবলিগি মেহনত থেকে মৌলানা সাদ সাহেবের বিচ্ছিন্নতা। তাছাড়া ঐক্যের খাতিরে সাদ সাহেবের নীতি যদি অনুসরণ করা হয় তবে শরীয়তকে লঙ্ঘন করা হবে। তাই এই বিভাজনের একদিক হলো শরীয়তকে অনুসরণ, অপর দিকে হলো শরীয়তের গর্হিত নীতিকে গ্রহণ। যেখানে এই প্রশ্নটা আসছিল যে মিলে নেই, আমরা উভয় মিলে নেই, শান্তিপূর্ণভাবে আমরা তাবলীগের কাজ করি। সেখানে ওনাকে এই জবাবটা আমি দিছিলাম। একটা হলো শরীয়ত পরিপন্থী ওনারা চলতেছে, আমরা শরীয়ত উপরে কোরআন সুন্নাহর উপরে চলতেছি। সমস্ত ওলামায়ে কেরাম এই কথা স্পষ্ট করতেছেন যে মৌলানা সাহেব এবং ওনার অনুসারীরা ওনারই বিভ্রান্তিকর কোরআন পাকের হাদিসের অপব্যাখ্যার কারণে তার অনুসারী হয়ে তারা চলতেছে। তো আমরা তো আমি সেখানে এই কথা বলছিলাম, বলছিলাম যে যদি মিল করতে হয় তাহলে এই প্রশ্নের জবাব দেন যে ওনারা যারা শরীয়ত পরিপন্থী করতেছেন ওনারা আমাদের সঙ্গে মিলবেন, শরীয়ত উপরে আসবেন, না আমাদেরকে বলতে চান যে আমরা শরীয়তকে বিসর্জন দিয়া আমরা ওনাদের মতো শরীয়ত বিরোধী কাজের সঙ্গে একাত্ম বোধ করি। তো ওইখানে কোনো জবাব হয়নি। ওখানে এই কথাই বলছিলেন সরাসরি যে এটা যদি হয় কোরআন হাদিস নিয়েই যদি বিষয়টা হয় তাহলে তো এখানে আপোষ করার প্রশ্ন আমি আসি না, জানি না। এই জন্য যে আমি একজন মুসলমান, তারা মুসলমানের
mm